আসসালামু আলাইকুম। কুকি কনসেন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় সম্পর্কে অনেকেরই ক্লিয়ার ধারণা নেই। তো আজকের এই ভিডিও সহ আরও 2-3টি পর্ব নিয়ে একটি প্লেলিস্ট তৈরি করব কুকি কনসেন্ট নিয়ে, যেখানে কুকি কনসেন্টের বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা কমপ্লিট কুকি কনসেন্টের সেটআপ সম্পর্কে জানতে পারবেন, কীভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এটা ইউজ করতে পারি, একই সাথে সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড ট্যাগিংয়ের ক্ষেত্রেও। আপনারা আমার ইউটিউব চ্যানেলে এখানে আসলে প্লেলিস্টের ভিতরে এখানে নতুন একটি প্লেলিস্ট দেখতে পারবেন কুকি কনসেন্ট নিয়ে। তো এই প্লেলিস্টে আপনার কুকি কনসেন্টের যে পার্টগুলো আমি করব সেই পার্টের সকল ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র থিওরিটিক্যাল আলোচনা করব যে কুকি কনসেন্ট অ্যাকচুয়ালি কী, এটা কোন মোডে আছে বা কয়টা ধরনের আছে অ্যাকচুয়ালি, এবং এটা কিভাবে কাজ করে, কুকি কনসেন্ট কয় ধরনের, অর্থাৎ কনসেন্টের টাইপটা কয় ধরনের, আপনার ওয়েবসাইটে কুকি কনসেন্ট ব্যানার ইউজ করা কেন প্রয়োজন, এবং আমি সরাসরি একটি ওয়েবসাইটে গিয়ে কনসেন্ট যে টাইপটা আছে সেটা কিভাবে কাজ করে সেটি আপনাদের দেখাবো, এবং কনফিগারেশনের স্টেপটা কি সেটা দেখাবো, এবং কিছু সিএমপি প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ কুকি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্ম ইউজ করে আপনি এই কুকিগুলো সেট আপ করতে পারেন, কুকি কনসেন্টের যে ব্যানারটা সেটি সেট আপ করতে পারেন, সেই সম্পর্কিতও আপনাদের কিছু ধারণা দেব। এবং এর পরবর্তী পার্টগুলোতে আমরা সেট আপ করে দেখাবো, এবং এর পরবর্তী পার্টগুলোতে আমরা কুকি কনসেন্টের সেট আপ দেখাবো, কীভাবে কনফিগার করবেন। সেট আপ করা আসলে খুবই সহজ, জাস্ট আপনি যদি এই ইনিশিয়াল বিষয়গুলো ভালোভাবে বুঝে থাকেন তাহলে খুব সহজে কুকি কনসেন্ট ব্যানার আপনার ওয়েবসাইটে আপনি সেট আপ করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা জানবো যে কুকি কনসেন্টটা কি। অ্যাকচুয়ালি কুকি কনসেন্ট হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে একজন ভিজিটরের থেকে পারমিশন নেওয়া হয় যে তার কুকিগুলোকে স্টোর করা হবে তার ডিভাইসে। এটি সাধারণত পপ আপ ব্যানার বা যে সকল ব্যানার রয়েছে সেই ব্যানারের মাধ্যমে পারমিশনটা নেওয়া হয়ে থাকে। যেমন আমি এখানে 2টি ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এখানে দেখুন যে এই ওয়েবসাইটে যখন আমি ভিজিট করেছি তখন এরকম একটি ব্যানার আমার সামনে শো করেছে, অর্থাৎ এখানে তারা বলেছে যে উই ইউজ কুকিজ টু ইমপ্রুভ ইয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই যে এক্সপিরিয়েন্সের জন্য তারা যে পারমিশনটা চাচ্ছে যে আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমার ডিভাইসে তারা একটি কুকি সেট আপ করবে। আচ্ছা, এইগুলো একটা ওয়েবসাইট। এই হচ্ছে আরেকটা ওয়েবসাইট যেখানে আমি ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যানার এখানে শো করেছে, এবং এখানে বলেছে বাট ফার্স্ট কুকিজ উইথ ইউজ কুকিজ। তো এখানে আমি যদি অ্যাকসেপ্ট অল করে দিই তাহলে তারা আমার ডিভাইসে এই ডেটাগুলো রাখতে পারবে, এবং আমার যে ডেটাগুলো আছে পার্সোনাল ডেটাগুলো, এই ডেটাগুলো তারা ইউজ করতে পারবে। এরই সম্মতিটাই হচ্ছে কুকি কনসেন্ট, অর্থাৎ কনসেন্ট মানে সম্মতি, অর্থাৎ কুকি কনসেন্ট হচ্ছে কুকির জন্য আমি সম্মতি দিচ্ছি কিনা এটা। তো কনসেন্টের মোড আছে বেসিক্যালি 2 ধরনের, একটা হচ্ছে বেসিক কনসেন্ট মোড আর একটা হচ্ছে অ্যাডভান্স কনসেন্ট মোড। তো এর জন্য আমি যদি এই শিটে চলে আসি, এই ডেটাগুলো সম্পূর্ণ গুগলের যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট থেকে নিয়ে আপনারা সার্চ দিলেও এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখুন যে বেসিক কনসেন্ট মোড অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। এটা হচ্ছে প্রথমে সেন্ড ডিফল্ট কনসেন্ট স্টেট। ডিফল্টলি এটি হচ্ছে একটা কনসেন্ট স্টেট সেন্ড করে, যেমন যখন এই ওয়েবসাইটে এই যে ব্যানারটা পপ আপ শো করেছে এখানে এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিন্তু একটা পারমিশন চলে গিয়েছে যে আমি যতক্ষণ না এইটা অ্যাকসেপ্ট করব বা ডিনাই করব ততক্ষণ এটি হচ্ছে ডিফল্ট, অর্থাৎ আমি যতক্ষণ না এটা কোনো সম্মতি দেব ততক্ষণ একটি কনসেন্ট এই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। এবং যখন আমি আপডেট করব তখন হচ্ছে যে আপডেট, অর্থাৎ সেন্ড আপডেটেড কনসেন্ট স্টেপ। এই হচ্ছে 2টি স্টেপ নিয়ে হচ্ছে বেসিক যে কনসেন্ট মোডটা রয়েছে সেটি কাজ করে। অ্যাকচুয়ালি অ্যাডভান্স কনসেন্ট অপশনটা 3টি স্টেপে কাজ করে। প্রথম স্টেপে হচ্ছে ডিফল্ট কনসেন্ট স্টেটটা হচ্ছে কালেক্ট করে, ডিফল্টলি হচ্ছে কনসেন্টটা ডিনাই করা থাকে। হ্যাঁ, এর পরবর্তীতে হচ্ছে যখন কনসেন্ট ইজ ডিনাইড, যদি কোনো ইউজার কনসেন্টটা ডিনাই করে দেয় তখন কি করে গুগল ট্যাগ একটি কুকিলেস পিং সেট আপ করে, কুকিলেস পিং সেন্ড করে। অ্যাকচুয়ালি কুকিলেস পিংটা হলো একটি সিগন্যাল সেন্ড করে গুগল ট্যাগ দ্বারা, যেখানে হচ্ছে নো ইন্ডিভিজুয়াল ডেটা অ্যাটাচড, যেখানে কোনো ইন্ডিভিজুয়াল ডেটা অ্যাটাচ থাকে না। এর পরবর্তীতে এই গুগল ট্যাগটা ইউজার ইন্টারাকশনের জন্য ওয়েট করে, অর্থাৎ এই যে ব্যানারটা পপ আপ করেছে এই ব্যানারটা পপ আপ করেছে যতক্ষণ না ইউজার কোনো ইন্টারাকশন করবে ততক্ষণ এটা অপেক্ষা করবে। অর্থাৎ আমি যদি নো করে দিই, নো মেক অ্যাডজাস্ট বা অ্যাকসেপ্ট অল, তাহলে কোনো ধরনের একটা ইন্টারাকশন আমি করলাম,
অর্থাৎ অ্যাকসেপ্ট করি বা ডিনাই করি। অ্যাকসেপ্ট করলে সকল যে পারমিশনগুলো আছে সেগুলো গ্রান্টেড হয়ে যাবে। তো সেই কথাটা এখানে বলেছে। তো এই হচ্ছে দুইটা যে টাইপ কুকি কনসেন্টের সেটা। এরপরে হচ্ছে আমরা জানবো যে কনসেন্টের টাইপ কত প্রকার। অ্যাকচুয়ালি এখানে দেখুন যে কনসেন্টের যতগুলো টাইপ আছে আমি এখানে যুক্ত করেছি যে অ্যাড স্টোরেজ, অ্যানালিটিক্স স্টোরেজ, অ্যাড ইউজার ডেটা, অ্যাড পার্সোনালাইজেশন, ফাংশনালিটি স্টোরেজ, ফাংশনালাইজেশন স্টোরেজ, সিকিউরিটি স্টোরেজ। তো এইগুলো হচ্ছে কনসেন্ট টাইপ। এই কনসেন্ট টাইপ ডিফল্ট অবস্থায় দেখুন এগুলো হচ্ছে ডিনাই থাকে, শুধুমাত্র সিকিউরিটি স্টোরেজটা হচ্ছে গ্রান্টেড থাকে অর্থাৎ অ্যালাউ থাকে। এর পরবর্তীতে যে ইউজারের ইন্টারেকশনের জন্য অপেক্ষা করে এই ব্যানারের মাধ্যমে। এখন আমরা জানবো কেন কুকি কনসেন্ট ব্যানার আপনার ওয়েবসাইটে সেট আপ করা প্রয়োজন। এখানে দেখুন প্রথমটা এখানে দিয়েছি যে কমপ্লাই উইথ রিকোয়ারমেন্টস অ্যান্ড প্রাইভেসি রেগুলেশন, অর্থাৎ প্রাইভেসি রেগুলেশনের জন্য এটা আপনার সেট আপ করা প্রয়োজন। কিছু প্রাইভেসি রেগুলেশন আছে যেমন ইইউ এর হচ্ছে জিডিপিআর অর্থাৎ জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, অর্থাৎ আপনি ইচ্ছা করলেই কোনো একজন ইউজারের ডেটা ব্যবহার করতে পারবেন না এই সম্পর্কিত ল। ইউএসের জন্য সেটি সিসিপিএ, ইন্ডিয়ার জন্য পিবি, ব্রাজিলের জন্য এলটিপিডি, এছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে আরও অনেক যে রেগুলেশনগুলো রয়েছে সেগুলো রয়েছে। 2 নম্বর হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স এনহ্যান্সিংয়ের জন্য, অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্সটা বর্ধিত করার জন্য আপনার কুকি কনসেন্ট ব্যানারটা প্রয়োজন। এবং 3 নম্বর হচ্ছে অ্যাভয়েডিং কস্টলি পেনাল্টিজ, অর্থাৎ আপনি যদি এই প্রাইভেসি রেগুলেশনগুলো না মানেন ইউরোপিয়ান ইউনিয়নের জন্য বা ইউএসের জন্য বা ইন্ডিয়ার জন্য, তাহলে কিন্তু আপনি একটা বড় ধরনের পেনাল্টি খাবেন আদালতের মাধ্যমে। তো আপনার উচিত আপনার ওয়েবসাইটটি অবশ্যই কুকি কনসেন্ট ব্যানারটা সেট আপ করে ফেলা এবং সঠিকভাবে সেটা কনফিগার করা। তো এর পরবর্তীতে এটি হচ্ছে দেখুন যে ব্যানারটি আমি সেটি দেখালাম সেটি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে লাইভলি এটা কাজ করে। তো আমি এই গুগল ট্যাগ ম্যানেজার আমাদের যে ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটটি এখন প্রিভিউ করব। তো প্রিভিউ করলে কি ঘটে সেটি এখন আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি কানেক্ট বাটনে ক্লিক দিলাম। তো এখানে দেখুন আমি আমার ওয়েবসাইটে যখন লোড হয়েছে তখন কিন্তু এখানে একটি কুকি কনসেন্টের ব্যানার এখানে শো করেছে। এখন এটি ডিনাই বা অ্যালাউ বাদে আমি কিন্তু আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারবো না। তো এখানে দেখুন যে সর্বপ্রথম যখন আমার ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম তখন কি ঘটলো, এখানে দেখুন যে কনসেন্ট ইনিশিয়ালাইজেশন থেকে আমি যদি কনসেন্ট মোডে যাই এখানে দেখুন যে কনসেন্ট নট কনফিগার্ড। তো এখান থেকে কনসেন্ট ডিফল্টে যদি আমি যাই এখানে দেখতে পাচ্ছেন যে যত ধরনের কনসেন্ট টাইপ আছে সব ধরনের কনসেন্ট টাইপ ডিফল্ট অবস্থায়, অর্থাৎ আমি যখন কোনো ইন্টারাকশন করি নাই ওই ওয়েব পেজে তখন ডিফল্ট অবস্থায় কিন্তু এই সবগুলোই কিন্তু ডিনাই আছে। যখন আমি এই কুকি কনসেন্টের ব্যানারে ইন্টারাকশন করব, অর্থাৎ আমি যদি অ্যালাউ অল করে দিই তাহলে এখানে দেখুন যে আপডেট কুকি কনসেন্ট যে ট্যাগটি ফাউন্ড হয়েছে। এখানে দেখুন যে আমি যখন গ্রান্ট করেছি তখন কিন্তু এই যে কারেন্ট স্টেট দেখতে পাচ্ছি যে সকল কনসেন্ট টাইপটা আমি গ্রান্টেড করেছি, যে সকল ধরনের ডেটা সে নিতে পারবে, অর্থাৎ আমি সম্মতি দিচ্ছি যে আমার ডিভাইসে সে কুকিটা স্টোর করে আমার ডেটাটা সে নিতে পারবে, এটি হচ্ছে সম্মতি দিচ্ছি। এখন আমি যদি আবার এখান থেকে যদি ডিনাই করে দিই তাহলে কিন্তু সেটি পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি যদি এখন ডিনাই করে দিই তাহলে এখানে দেখুন যে আপডেট কুকি কনসেন্ট, এখানে দেখুন যে সবগুলো কিন্তু ডিনাই হয়ে গেছে কারেন্টলি। এখন আমি যদি এই ওয়েবসাইটে ব্রাউজ করি তারা কিন্তু কোনো ধরনের ডেটা এখান থেকে পাবে না। তো এটাই হচ্ছে কুকি কনসেন্ট। তো এর পরবর্তীতে যে কনফিগার কিভাবে করে এটা দেখুন যে পেজ লোড হয়েছে, লোড হয়ে ডিফল্ট কনসেন্টটা দেখায় যেটা আমি দেখালাম আপনাদের। এই যে এখানে দেখুন এখানে যে ডিফল্ট কনসেন্ট এটি হচ্ছে কনসেন্ট ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট কনসেন্ট। এর পরবর্তীতে কি হয় যে জিটিএম স্ক্রিপ্টের মাধ্যমে ইউজারের ইন্টারাকশন নেই। জিটিএম স্ক্রিপ্টটা কি, এটা হচ্ছে এই যে ব্যানারটা পপ আপ হয়েছে ওয়েবসাইটে পপ আপ হয়েছিল ওইটি হচ্ছে জিটিএম স্ক্রিপ্ট। তো তার মাধ্যমে ব্যানারটা পপ আপ হলো, এখন ইউজার ইন্টারাকশন করলো। যেমন আমি এখানে ইন্টারাকশন করার পর কিন্তু এখানে দেখতে পেয়েছিলেন যে কনসেন্টটা আপডেট হয়ে গ্রান্টেড হয়েছিল যখন আমি অ্যালাউ করেছিলাম। তো এর পরবর্তীতে কি হলো যে আপডেট কনসেন্ট, যখন আমি এটা অ্যালাউ করলাম তখন কিন্তু সকল কনসেন্ট আপডেট হয়ে গিয়েছিল, এটি এখানে উল্লেখ করা হয়েছে। এখন কিছু সিএমপি প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ কুকি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই আমরা আমাদের ওয়েবসাইটে
কুকি কনসেন্ট ব্যানারের মাধ্যমে ইউজারের যে কনসেন্ট সেটি আমরা নিতে পারি। তো এর মধ্যে জনপ্রিয় হচ্ছে কুকি বোর্ড, কুকি ইয়েস, ওয়ান ট্রাস্ট, কুকি স্ক্রিপ্ট, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কুকি ফার্স্ট। এছাড়াও অন্যান্য আরও অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো আপনারা এই গুগলের যে সাইটটি রয়েছে এখানে নিচে যদি চলে আসেন এখানে দেখতে পারবেন যে কুকি সিএমপি যে প্ল্যাটফর্মগুলো এগুলো গুগল যেগুলো সাপোর্ট করে সেগুলো এখান থেকে আপনারা যে কোনো একটি ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের যে ভিডিওটি, যে কুকি কনসেন্ট নিয়ে যে বেসিক ধারণাগুলো, কুকি কনসেন্ট কী, এর মোডগুলো কী, কীভাবে কাজ করে, কীভাবে কনফিগার করা যায়, এর বিস্তারিত। আপনারা যদি এর বাইরেও কোনো ইনফরমেশন প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এবং দ্বিতীয় পার্টের ভিডিওতে আমরা কিভাবে আপনারা কনফিগার করবেন সিএমপি ইউজ করে, এবং এর পরবর্তী ভিডিওতে অ্যাডভান্স এবং বেসিক মোডের সেট আপ করবেন। একই সাথে যেমনটা এখানে বলা হয়েছে যে ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড বোথ সাইডে কীভাবে আপনারা কনফিগারেশন করতে পারেন, সব বিষয়গুলো খুঁটিনাটি দেখাবো। তো এই সিরিজের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।